ভাবছেন আপনার মাথার ভিতর থাকা যাবতীয় চিন্তাভাবনা একেবারে নিরাপদ। কেউ জানতে পারছে না আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন। কিন্তু যদি বলি আর কয়েক বছর পরে বুঝে যাবেন আপনার আজকের ধারণাটা কত ভুল ছিল। প্রাচীন যুগে ঋষিরা যেভাবে অন্যের মন পড়তে পারতেন, আর কয়েক বছর অপেক্ষা করুন, বুঝে যাবেন বিজ্ঞান সেখানেও থাবা বসিয়েছে। কি ভাবছেন? কল্পবিজ্ঞানের গল্প বলছি, দেখতে থাকুন, বুঝে যাবেন কেন এই কথাগুলো বললাম। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা নোটিফিকেশন অন করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। কেননা আমাদের বহু শ্রোতা কিন্তু সঠিক সময়ে আমাদের ভিডিওগুলো পাচ্ছেন না, কাজেই এটা অনুগ্রহ করে রাখুন। প্রাচীন যুগে ঋষিদের গোপন শক্তি এখন কিন্তু বিজ্ঞানের গবেষণার বিষয় হয়ে গেছে। শুধু তাই নয়, আজ থেকে বহু বছর আগে থেকে বিজ্ঞানীরা এই ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছেন। আমরা এখন কি ভয় পাই জানেন? এই বুঝি ব্যাংক থেকে টাকা চুরি গেল, এটিএম পিন কেউ দেখে ফেলল, ব্যাংকের পাসওয়ার্ড কেউ জেনে গেল, তাই আমরা গোপনে মাথার মধ্যে রেখে দিই সেই কোডগুলো। ভাবি যতক্ষণ এগুলো আমাদের মনের ভিতরে আছে ততক্ষণ নিরাপদ, কেউ জানতে পারছে না। কিন্তু ভাবুন তো, আপনার মাথার ভিতরে থাকা সেই সমস্ত তথ্য যদি কেউ অনায়াসে পড়ে ফেলতে পারে। আপনি হয়তো কিছু কথা লুকিয়ে রেখেছেন, কাউকে বলেননি, ব্যক্তিগত কোনো তথ্য, না বলা প্রেম, বা এমন কোনো ভাবনা যা আপনি কাউকে বলতেই চান না। যদি খুব শীঘ্র এমন প্রযুক্তি আসে যা আপনার মস্তিষ্কের ভিতরের যাবতীয় চিন্তা নিমেষে জেনে ফেলতে পারে। এখনও কি কল্পবিজ্ঞান মনে হচ্ছে? তাহলে একবার মনে করুন, হাজার হাজার বছর আগে আমাদের পুরাণে এমন মুনি ঋষিদের কথা বলা হয়েছে যারা মানুষের মন বুঝতে পারতেন। কি ভাবছেন, কে কি ভাবছেন বলে দিতে পারতেন। ওদের সেই জ্ঞান এখন কিন্তু বিজ্ঞানের পরীক্ষাগারে। আজ বিশ্বের বড় বড় ল্যাবরেটরিতে এমন প্রযুক্তি তৈরি হচ্ছে যা মানুষের মস্তিষ্ক স্ক্যান করে চিন্তা ডিকোড করে ফেলতে পারে। ভাবুন, পুরাণের সেই অলৌকিক ক্ষমতা এবার কিন্তু বিজ্ঞানের হাত ধরে বাস্তব হয়ে উঠতে চলেছে। আর যদি সেটা সফল হয় তাহলে কি আপনার চিন্তা আর ব্যক্তিগত থাকবে? এবার আসুন, যোগ দর্শনে কি বলা হয়েছিল আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। ভারতীয় যোগ দর্শনে বলা হয়েছে মানুষের মন শুধু চিন্তার জায়গা নয়, এটা চেতনার এক গভীর স্তর। পতঞ্জলির যোগসূত্রে এমন ধারণা পাওয়া যায় যে গভীর ধ্যান ও সংযমের মাধ্যমে মানুষ নিজের চেতনাকে এতটাই সূক্ষ্ম করতে পারে যে অন্য মানুষের মানসিক অবস্থা অনুভব করা সম্ভব হয়। প্রাচীন সাধকরা বলতেন মন আসলে আলাদা নয়। আমাদের মানুষের, পশু পাখি সকলের, সবাইয়ের মন এক বৃহৎ চেতনার অংশ। আর এই কারণেই দেখবেন এমন কিছু সম্পর্ক রয়েছে যেখানে না বললেও অন্যজন কিন্তু সহজে বুঝে ফেলতে পারে। যেমন ছেলে বা মেয়ে বাইরে গেছে, মায়ের হঠাৎ অস্থিরতা বুঝে ফেলতে পারে তার ছেলে মেয়ের কিছু হলো কি না। বন্ধুর হঠাৎ ফোন, হয়তো চিন্তা করছিলেন সে বন্ধুর কথা, অথবা এমন কোনো অনুভূতি যেন কেউ আমাদের কথা ভাবছে। এসব আপনাদের জীবনে ঘটেছে, তাই তো? যদি ঘটে থাকে তাহলে কি প্রশ্ন করেননি যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে? এগুলো কি জানেন? মানুষের চেতনার মধ্যে একটা অদৃশ্য সংযোগ আছে, আর এটাই ছিল বিজ্ঞানের লক্ষ্য। আধুনিক বিজ্ঞান এই অভিজ্ঞতাগুলোকে কিভাবে দেখে জানেন? বলবো, তার আগে বুঝতে পারছি আপনাদের একটা প্রশ্ন রয়েছে। আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, মানুষের চিন্তা কি সত্যিই পড়া সম্ভব? হ্যাঁ, পড়া সম্ভব। কিভাবে বলবো, শুনতে থাকুন। মানুষ যখন কোনো কিছু ভাবে, কোনো স্মৃতি মনে করে, অথবা অতীতের কোনো দৃশ্য কল্পনা করে, তখন মস্তিষ্কের ভিতরে থাকা হাজার হাজার নিউরন একসাথে সক্রিয় হয়ে ওঠে।
বিজ্ঞানীরা বলছেন এই নিউরনগুলোর বৈদ্যুতিক সংকেতই আসলে চিন্তার মানচিত্র তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই সংকেত পড়া যায় তাহলে মানুষের ভাবনাও কি পড়া সম্ভব? কিছু গবেষণায় বিজ্ঞানীরা ব্রেন স্ক্যান ব্যবহার করে মানুষ কোন ছবি ভাবছে, কোন অতীতের স্মৃতি কল্পনা করছে বা এই মুহূর্তে কি ভাবছে তার একটা আনুমানিক ধারণা তৈরি করতে পেরেছেন। ভাবুন তো, যদি কেউ শুধু আপনার মস্তিষ্কের সংকেত দেখে বুঝতে পারে আপনি কি ভাবছেন, তাহলে কি মানুষের গোপন স্মৃতি আর নিরাপদ থাকবে? একসময় মানুষ আলমারিতে বা সিন্ধুকে টাকা পয়সা রাখত, ভাবত নিরাপদ। তারপর ব্যাংক সই করে টাকা তুলত। তারপরে এলো ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, পাসওয়ার্ড নির্ভর। এখন মানুষ পাসওয়ার্ডটাকে মনে রাখে, জানে কেউ চুরি করতে পারবে না মাথা থেকে। কিন্তু পাসওয়ার্ড নয়, আপনার সামগ্রিক চিন্তাই যদি চুরি হয়ে যায়, কেমন লাগবে তখন? নিমেষের মধ্যে ব্যাংক ফাঁকা হয়ে যাবে, আপনার গোপন তথ্য চলে যাবে অন্যের হাতে। দেখুন, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন মস্তিষ্কের ডাটা বিশ্লেষণ করছে। এআই প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু এআই কি সত্যি মানুষের চিন্তা বুঝছে, নাকি শুধু সংকেতের মিলগুলো খুঁজে পাচ্ছে? কিছু বিজ্ঞানী বলছেন এই প্রযুক্তি ভবিষ্যতে এমন মানুষদের সাহায্য করতে পারে যারা কথা বলতে পারেন না বা পক্ষাঘাতে আক্রান্ত। অর্থাৎ এই দিকটাকে দেখিয়ে বিজ্ঞান কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছে যে এগুলো মানুষের উন্নতির কাজে লাগানো হবে। কিন্তু ভাবুন তো, একসময় তো পরমাণু গবেষণা মানবজাতির উন্নতির স্বার্থেই শুরু হয়েছিল, কিন্তু সেটাকে ব্যবহার করা হয়েছিল কিভাবে আপনারা খুব ভালোভাবে জানেন। কাজেই সেই প্রশ্নটা উঠতে পারে যে সাধারণ মানুষের কথা ভেবে এই প্রযুক্তি আসতে চলেছে, নাকি অন্য কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? যদি এই প্রযুক্তি ভুল হাতে পড়ে, তাহলে কি মানুষের ব্যক্তিগত চিন্তা নিরাপত্তাহীন হয়ে পড়বে না? মানুষের ভাবনার সব তথ্য চলে যাবে না অন্যের হাতে? আর সেই ব্যক্তি বা কোনো রাষ্ট্র, যাই হোক না কেন, সেই ব্যক্তি যদি আপনার চিন্তা অনুসরণ করে আপনাকে ব্ল্যাকমেল করে, বিয়ের আগেই পাত্র বা পাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয় আপনার গোপন রাখা সম্পর্কের নানা কথা, তাহলে? আর একটা বিষয় ভাবুন, মানুষ কি নিজের চিন্তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে? আমরা তো প্রায়ই এমন কিছু ভাবি যা আমরা বাস্তবে বলতে চাই না। যদি একদিন সেই চিন্তাগুলো পড়া সম্ভব হয়, তাহলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার সংজ্ঞাটা কি বদলে যাবে না? ভাবুন, কেননা এটাকে কল্পবিজ্ঞান বলে হেসে উড়িয়ে দেবেন না, কেননা এর গবেষণা কিন্তু বহু বছর আগে শুরু হয়েছিল। এখন কি পর্যায়ে আছে সেটা কিন্তু আপনারাও জানেন না। মানুষ যখন চিন্তা করে তখন মস্তিষ্কে লক্ষ লক্ষ নিউরন সক্রিয় হয়ে ওঠে। এই নিউরনগুলো বৈদ্যুতিক সংকেত তৈরি করে। বিজ্ঞানীরা এখন সেই সংকেত পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। ফাংশনাল এমআরআই, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এই প্রযুক্তিগুলি ব্যবহার করে গবেষকরা দেখার চেষ্টা করছেন চিন্তা করার সময় আমাদের মস্তিষ্কের কোন অংশ সক্রিয় হয়। কিছু পরীক্ষায় দেখা গেছে মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করে গবেষকরা অনুমান করতে পেরেছেন যে কোনো মানুষ সেই মুহূর্তে কোন ধরনের কথা ভাবছে, কোন ধরনের শব্দর কথা ভাবছে, অতীতের কোন স্মৃতি রোমন্থন করছে। কিন্তু সিআই এর গবেষণার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে আধুনিক প্রযুক্তি। এখানেই এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই বিপুল পরিমাণ ব্রেইন ডেটা বিশ্লেষণ করে চিন্তার ধরন বোঝার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যেটা জানা গেছে, এই ডিকোডিংয়ের ব্যাপারটা প্রাথমিক স্তরে রয়েছে। মানুষের ব্যক্তিগত ভাবনা পুরোপুরি পড়ার মতো প্রযুক্তি এখনও তৈরি হয়নি। তবু প্রশ্ন থেকে যায়, যদি এই প্রযুক্তি ভবিষ্যতে আরও উন্নত হয়, তাহলে কি মানুষের ব্যক্তিগত মানসিক গোপনীয়তা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে না? হয়তো ভাবছেন যে প্রাচীনকালে কিভাবে এগুলো করতেন মুনি ঋষিরা, তখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার এসব কিছুই ছিল না। দেখুন, প্রাচীন যুগে এই মন পড়ার ক্ষমতাটাকে দেখা হতো আত্মিক শক্তি হিসাবে। ধ্যান, সংযম এবং আত্মজ্ঞান ছিল তার পথ। আধুনিক যুগে বিজ্ঞান সেই মনকে বোঝার চেষ্টা করছে যন্ত্র, ডেটা
এবং অ্যালগোরিদম দিয়ে। একদিকে পুরাণ বলছে মন বোঝা মানে মানুষের অভিজ্ঞতা বোঝা, অন্যদিকে বিজ্ঞান বলছে মন বোঝা মানে নিউরনের সংকেত বিশ্লেষণ। কিন্তু প্রশ্ন একটা ওঠে, চিন্তার বৈদ্যুতিক সংকেত পড়া মানেই কি সত্যি মনটাকে পড়ে ফেলা? কেননা মানুষের মনের মধ্যে শুধু তথ্য নয়, আছে অনুভূতি, স্মৃতি, ভয়, ভালোবাসা, স্বপ্ন। এই স্তরগুলো কি কোনো যন্ত্র পুরোপুরি বুঝতে পারবে? আর যদি পারে, তাহলে আপনার মনটাও কিন্তু আর আপনার নিজের মন থাকবে না, নিমেষে চলে যাবে অন্যের নাগালে, এমনকি আপনাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়ে উঠবে। মানুষের এই মন পড়ার চেষ্টা, এর গবেষণা কিন্তু বহুকাল আগেই শুরু হয়েছিল। একটা ইতিহাসও রয়েছে, বলি, শুনতে থাকুন। কোল্ড ওয়ারের সময় যখন বিশ্ব দুটো বৃহৎ শক্তিতে বিভক্ত ছিল, তখন শুধু অস্ত্র নয়, মানুষের মনের ক্ষমতা নিয়েও শুরু হয়েছিল গোপন গবেষণা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন প্রকল্প শুরু করেছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। এই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট স্টারগেট। আর এই গবেষণার লক্ষ্য ছিল এমন কিছু মানুষের ক্ষমতা পরীক্ষা করা, অর্থাৎ মানসিক ক্ষমতা পরীক্ষা করা, যারা দাবি করতেন তারা দূরের ঘটনা অনুভব করতে পারেন বা টেলিপ্যাথির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন। ভাবুন তো, যদি সত্যি এমন ক্ষমতা থাকে যেখানে কোনো মানুষ চোখে না দেখেও দূরের ঘটনা অনুভব করতে পারে, তাহলে কি যুদ্ধের ধরনটা বদলে যেতে পারতো না? কিছু রিপোর্টে বলা হয়েছে এই গবেষণায় অংশগ্রহণকারীদের দিয়ে দূরের স্থান বা ঘটনার বর্ণনা দেওয়ার পরীক্ষা করা হয়েছিল। তবে বিজ্ঞানীরা আজও একমত নন এই ফলাফল কতটা নির্ভরযোগ্য ছিল। অনেক বিশেষজ্ঞ বলেছেন এই পরীক্ষাগুলো নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। কিন্তু এখানেই রহস্যটা গভীর হচ্ছে। যদি এই গবেষণা সফল না হয়ে থাকে, তাহলে এত বছর ধরে কেন তা গোপন রাখা হয়েছিল? আর যদি সামান্য সফল হয়ে থাকে, তাহলে কি সেই গবেষণা অন্য কোনো রূপে চালু রয়েছে? আজ যখন অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্রেন স্ক্যান প্রযুক্তি মানুষের চিন্তার সংকেত বিশ্লেষণ করার চেষ্টা করছে, তখন স্বভাবতই আবার প্রশ্নটা ঘুরে ফিরে আমাদের সামনে আসছে, কোল্ড ওয়ারের সেই গোপন গবেষণা কি আসলে আজকের প্রযুক্তির পূর্বসূরি ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এরপর যদি সত্যি সে প্রযুক্তি আসে, মানুষ কি নিজের মনকে সম্পূর্ণ ব্যক্তিগত ভাবতে পারবে ভবিষ্যতে? পারবে না। কিন্তু আশার কথা একটা আছে। মানুষের মন পৃথিবীর সবচেয়ে জটিল রহস্যগুলোর একটা। বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন আবিষ্কার করছে, আর আধ্যাত্মিক দর্শন হাজার হাজার বছর ধরে মনকে বোঝার চেষ্টা করে এসেছে। সম্ভবত ভবিষ্যতে প্রযুক্তি মানুষের চিন্তার কিছুটা অংশ বুঝতে পারবে, কিন্তু মানুষের অভিজ্ঞতার গভীরতা, সেটা হয়তো রহস্যই থেকে যাবে। তাই প্রশ্নটা শুধু প্রযুক্তির নয়, প্রশ্নটা মানুষের অস্তিত্বের। মন কি শুধুই মস্তিষ্কের সংকেত, নাকি তার মধ্যে আছে আরও অজানা অনেক স্তর? উত্তর হয়তো এখনো সময়ের অপেক্ষায়।